হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ এলএলবি অ্যাডমিশন 2024। কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে এলএলবি পড়ানো হয় বা ল পড়ানো হয় বা আইন নিয়ে পড়ানো হয়, খুব গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। স্টুডেন্টসরা ওয়েট করে থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই এলএলবি অ্যাডমিশনের জন্য, কারণ উচ্চ মাধ্যমিক পাস করার পরবর্তীতে আপনারা কিন্তু লতে ভর্তি হতে পারছেন। বাট কলকাতা বিশ্ববিদ্যালয়ে বরাবরই এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে, প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে। কোভিডের পরবর্তী সেই প্রবেশিকা পরীক্ষা বন্ধ ছিল, কিন্তু আবার চালু হয়ে গেছে 2023 সাল থেকে সেই প্রবেশিকা পরীক্ষা। এই ভিডিওটায় টোটাল প্রসিডিওর ফুল প্রসেসটা শেয়ার করে দিচ্ছি। কটা কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ কটা, প্রাইভেট কলেজ কটা রয়েছে, কিভাবে আপনাদের এই কাউন্সিলিং হবে, সব কিছু বলছি একটা ভিডিওতেই। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমরা এন্ট্রান্সের সিলেবাস এবং তার মিনিমাম যোগ্যতা এই সব কিছু জানবো। তার আগে আমাদের জানতে হবে সরকারি কলেজ কটা রয়েছে। প্রথমত জানিয়ে দিই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আপনারা যে গভর্নমেন্ট কলেজগুলো পাবেন, মাত্র 4টে গভর্নমেন্ট কলেজ পাবেন। এবং এখানে 1700 প্লাস আপনি কিন্তু সিট পেয়ে যাচ্ছেন। টোটাল যে ল কলেজ রয়েছে 14টা মতন, তার মধ্যে 4টে আপনি গভর্নমেন্ট কলেজ পাচ্ছেন। এই গভর্নমেন্ট কলেজগুলোর প্রথমে নাম বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল পেয়ে যাচ্ছেন আপনি কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা নিজের ডিপার্টমেন্ট, অর্থাৎ হাজরা ল কলেজ। সেখানে আপনারা কিন্তু বিএ এলএলবি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন এবং সেখানে ভর্তি হতে পারছেন। বিএ এলএলবি অ্যাডমিশন এই ক্ষেত্রে প্রথমত জানিয়ে দিই, এন্ট্রান্স পরীক্ষা হয়। এন্ট্রান্সের জন্য যারা সব থেকে আগে নাম আসে এবং সবাই চেষ্টা করে যে সিইউ নিজের ডিপার্টমেন্ট মানে হাজরা ল কলেজ থেকে পড়বো, তাই তাদেরকেই কিন্তু নেওয়া হয়। অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষাটা আমাকে কিন্তু খুব ভালোভাবে দিতে হবে যদি আমি হাজরা ল কলেজ বা অন্যান্য গভর্নমেন্ট কলেজগুলো ট্রাই করছি। হাজরা ল কলেজে এখানে আপনি সিট পেয়ে যাচ্ছেন, টোটাল 120টা মতন সিট পেয়ে যাচ্ছেন। অন্যদিকে আরও একটি গভর্নমেন্ট কলেজ খুব গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ। সুরেন্দ্রনাথ ল কলেজেও আপনি কিন্তু সিট পেয়ে যাচ্ছেন 180টা মতন আপনি সিট পেয়ে যাচ্ছেন, 180 মতন সিট রয়েছে। তার ফলে গভর্নমেন্ট কলেজের যে দুটো নাম বললাম, একটা হাজরা ল কলেজ আর একটা সুরেন্দ্রনাথ ল কলেজ। থার্ড যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। এই ক্ষেত্রে আপনি সিট পাচ্ছেন হচ্ছে 120টা মতন সিট পেয়ে যাচ্ছেন। ফোর্থ যে গভর্নমেন্ট ল কলেজ রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ, সেখানে আপনি অ্যাডমিশন নিতে পারছেন এবং তার নাম হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ। এই সাউথ ক্যালকাটা ল কলেজেও সিট আছে 120। তার ফলে আমাদের কাছে কিন্তু এই 4টে গভর্নমেন্ট কলেজ রয়েছে। আমরা যখন আবেদন করব সেখানে প্রেফারেন্স বলে একটা অপশান আসে। স্টেপ বাই স্টেপ ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করে দেবো, তার জন্য ওর সঙ্গে থাকতে হবে। এবং আমাদের কিন্তু প্রথম প্রেফারেন্স রাখতে হবে গভর্নমেন্ট কলেজগুলো, দেন প্রাইভেট কলেজগুলো। কারণ গভর্নমেন্ট কলেজে কোর্স ফি যথেষ্ট কম হয়ে থাকে, প্রাইভেট কলেজে কোর্স ফিস কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। তবে দুটো ডিগ্রি সমান, যেহেতু দুটো ডিগ্রি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই আপনি পাবেন, তাই উচ্চ মাধ্যমিক পাস করার পরবর্তী প্রথম ট্রাই রাখতে হবে আমাদের যারা এলএলবি পড়তে চাইছে গভর্নমেন্ট কলেজ। এবার কিন্তু শেয়ার করি প্রাইভেট ল কলেজ। প্রাইভেট ল কলেজ প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বিকাশ ভারতী ল কলেজ। এই বিকাশ ভারতী ল কলেজ এটা হচ্ছে আপনার আমতলা, দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। বিকাশ ভারতী ল কলেজে টোটাল সিট আছে 120টা মতন। তারপরে 6 নম্বর একটি প্রাইভেট কলেজ যার নাম হচ্ছে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ। এটা হচ্ছে সুভাষগ্রামে অবস্থিত, এখানে টোটাল সিট আছে 120টা। 7 নম্বর রয়েছে জ্যোতির্ময় স্কুল অফ ল, এখানে 120টা মতন সিট আছে এবং এটা সোনারপুর সাউথ 24 পরগনাতে অবস্থিত। 8 নম্বরে রয়েছে শ্যামবাজার ল কলেজ এবং এখানে কিন্তু আপনি 120টা সিট পেয়ে যাচ্ছেন। 9 নম্বরে আপনি পেয়ে যাচ্ছেন জর্জ স্কুল অফ ল, যেটা কোন্নগর হুগলিতে অবস্থিত, এখানে আপনার 120টা মতন সিট রয়েছে। 10 নম্বরে রয়েছে সুরেশ্বর দত্ত ল কলেজ, এটা হচ্ছে মৌরিগ্রাম হাওড়াতে অবস্থিত, 120টা সিট রয়েছে এবং এটাও কিন্তু প্রাইভেট ল কলেজ। 11 নম্বরে পেয়ে যাচ্ছেন হেরিটেজ ল কলেজ, যেটা রুবিতে অবস্থিত আনন্দপুরে, এবং সেখানে আপনি সিট পেয়ে যাচ্ছেন 180টা। 12 নম্বরে পেয়ে যাচ্ছেন কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এটা হচ্ছে আপনার আলিপুর বডিগার্ড লাইন্স, কলকাতা 27 অবস্থিত। এবং এই যে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এখানে সিট আছে কিন্তু 60টা মতন সিট রয়েছে। যদিও জানিয়ে দিয়ে যে 60 মতন সিট, তার 80% কিন্তু কলকাতা পুলিশ, আর যারা এক্স কলকাতা পুলিশে রয়েছে বা এই রিলেটেড কাজ করছে তাদেরকে নেওয়া হয়। বাকি 20% ইন জেনারেল সবার মধ্যে কম্পিটিশন হয়। তারপরে 13 নম্বর এক্ষেত্রে রয়েছে এলজেডি ল কলেজ, যেটা আপনার অবস্থিত হচ্ছে নেপালগঞ্জ সাউথ 24 পরগনাতে অবস্থিত এবং এখানে কিন্তু এলজেডি কলেজে 240টা মতন সিট পেয়ে যাচ্ছেন। 14 নম্বর পেয়ে যাচ্ছেন এআর ল কলেজ, এটা হচ্ছে রাজারহাটে অবস্থিত এবং এখানে আপনি 120টা সিট পাচ্ছেন। এই যে টোটাল 1700 প্লাস আমি সিট বললাম এবং এই 14টার মধ্যে 10টা প্রাইভেট কলেজ, 4টে রয়েছে আমাদের কাছে কিন্তু গভর্নমেন্ট কলেজ। আমরা জানবো এই প্রসেস, তবে তার আগে একটু যোগ্যতা আনতে হবে। দেখুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা আজকে এলএলবি অ্যাডমিশন নিতে চাইছে আফটার উচ্চ মাধ্যমিকের পরবর্তী, এখানে কিন্তু 5 বছর এলএলবি করানো হচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড এলএলবি করতে পারছেন আপনি বিএ এবং এলএলবি একসাথে। এই ক্ষেত্রে আপনাদের যারা জেনারেল কাস্ট আছে তাদের লাগে
45% মিনিমাম মার্কস, অর্থাৎ 45% মার্কস বেস্ট অফ 4-এ। যারা আজকে উচ্চ মাধ্যমিক পাস করেছে, এবং যেহেতু এই ক্যালকাটা ইউনিভার্সিটি এলএলবি অ্যাডমিশনে কোনো এজ বার নেই, আলাদা করে এজ বার তুলে দিয়েছে তারা, তার ফলে যে কোনো সালে আপনি পাস করেছেন উচ্চ মাধ্যমিক বেস্ট অফ 4-এ, আপনার কাছে 45% মার্কস আছে, আপনি আবেদন করতে পারছেন। তবে আমি বলবো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন তারা 3 বছর এলএলবিতে যান, কারণ তার জন্য অনেক কলেজ আছে, আমি শেয়ার করেছি। কিছুদিনের মধ্যেই বর্ধমান ল কলেজে আপডেট আসবে, বর্ধমানের নিজস্ব ডিপার্টমেন্টে 3 বছরের আপডেট আসবে, যারা সরকারি কলেজ সেখানে আপনারা অ্যাডমিশন নিতে পারছেন। বাট অনেকের ফ্যাসিনেশন থাকে ডবল গ্র্যাজুয়েশন করার, তার ফলে তারা আবার কিন্তু এখানে বিএ এলএলবি অ্যাডমিশন নিতে পারছে। তবে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য এই 5 ইয়ার্স কোর্স, এবং তোমাদের 45% মিনিমাম লাগবে উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ 4-এ, তাহলেই তোমরা এন্ট্রান্সে বসতে পারছো। সেকেন্ড বলে দিই, যারা আজকে এসসি এসটি এবং তার সাথে যারা আজকে পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, এবং তার সাথে আজকে যারা ধরুন ওবিসি ক্যান্ডিডেট আছে, তাদের 40% মিনিমাম মার্কস লাগবে বেস্ট অফ 4-এ উচ্চ মাধ্যমিকে, তাহলেই তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারছে। এবং এজ বার এখানে নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, প্রথমত ফর্ম ফিল আপ হয় বিএ এলএলবি ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কাছে প্রেফারেন্স জানতে চাইবে যে তোমরা কোন কোন কলেজকে প্রেফারেন্স রাখতে চাইছো। তখন আমি রাখলাম হাজরা কলেজকে ফার্স্ট প্রেফারেন্স, সুরেন্দ্রনাথ কলেজকে রাখলাম সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স হলো আমি আজকের একটা প্রাইভেট কলেজ রাখলাম, জ্যোতির্ময় স্কুল অফ ল রাখলাম, ফোর্থ প্রেফারেন্স হলো আমি এলজেডি কলেজ রাখলাম, ফিফথ প্রেফারেন্স হলো আমি শ্যামবাজার কলেজ রাখলাম। এইভাবে তুমি তোমার 5টা 6টা তুমি তোমার যে আজকে প্রেফারেন্সগুলো কিন্তু কলেজ ওয়াইজ দিতে পারবে। প্রথমে গভর্নমেন্ট কলেজ রাখা অতি অবশ্যই উচিত, কারণ এন্ট্রান্স ভালো হলে তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে। তার পরবর্তী তোমাদের প্রথমত ফর্ম ফিল আপ হলো, ফর্ম ফিল আপের সময় তোমাদের একটা পেমেন্ট লাগবে, সেটা হচ্ছে 500 টাকা লাগলে জেনারেলদের, এসসি এসটি পিডব্লিউডি ওবিসি এ ওবিসি বিদের লাগে হচ্ছে 250 টাকা লাগে ফর্ম ফিল আপে। ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে তোমাদের কাছে এন্ট্রান্স টেস্টের আপডেট আসবে, এবং এন্ট্রান্স টেস্টের একটা ডেট আসবে, এবং সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তোমাদের পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা তোমরা দিলে, পরীক্ষা দেওয়ার পরবর্তীতে তোমাদের রেজাল্ট আসবে, এবং তোমাদের কিন্তু একটা কাউন্সিলিং প্রসেস চলবে। এই টোটাল কাউন্সিলিং প্রসেসটা কিন্তু অনলাইনে চলে, তাই এর নাম দিয়েছে সিইউ ই কাউন্সিলিং। ওই ই কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা ওয়েবসাইটে গিয়েই তোমরা দেখতে পাবে তোমরা তোমাদের র্যাঙ্ক কত এলো, এবং সেই অনুযায়ী কিন্তু কলেজ ওয়াইজ তোমরা দেখতে পাবে তোমরা কত নম্বরে রয়েছো, বাট ফার্স্ট লিস্টে তোমরা কি আদৌ কলেজ চান্স পেলে কি না। ধরো তুমি ফার্স্ট লিস্টে আজকে একটা ভালো কলেজ চান্স পেয়ে গেলে, তাহলে তুমি যদি চাও সেখানে ভর্তি হওয়ার জন্য, তাহলে তোমাকে অ্যাডমিশন টিকিট জেনারেট করতে হবে, এবং তার পরবর্তী কিন্তু তুমি অ্যাডমিশনটা নিতে পারছো। ধরো তুমি সেকেন্ড লিস্টে চান্স পেলে, তাহলে সেকেন্ড লিস্টের জন্য গেলে যে ই কাউন্সিলিংয়ের এগুলো পরপর ফেজ অনুযায়ী আসবে, এবং তোমাদের যে ই কাউন্সিলিং হয়ে যাওয়ার পরবর্তীতে, অর্থাৎ 3টে কি 4টে ই কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে, তারপরে সিইউ কিন্তু বাকি যে সিটগুলো রিমেনিং থাকে ভ্যাকেন্ট সিটগুলো ক্লিয়ার করার জন্য তারা কিন্তু একটা অফলাইন কাউন্সিলিংয়ে ডাকে, এবং সেই সময় তোমাদের যাবতীয় যা ডিটেলস তোমরা কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটে পেয়ে যাবে। দেখো এবার শেয়ার করছি এন্ট্রান্স পরীক্ষা কি, কারণ এন্ট্রান্সটা ভালো দিতে হবে। তোমাদের এন্ট্রান্সে পরীক্ষা হবে, সেটা 100 নম্বরের পরীক্ষা হবে, এবং 2 ঘন্টার পরীক্ষা হবে, সিবিটি মেথড পরীক্ষা। এবং এক্ষেত্রে তোমাদের প্রথমত এমসিকিউ কোয়েশ্চেন আসবে। এমসিকিউ মানে একটা কোয়েশ্চেনে 4টে করে উত্তর আসবে, সঠিক উত্তরটা তোমাদের দিতে হচ্ছে। এবং এখানে তোমাদের যে কোয়েশ্চেন থাকবে সেগুলো কি কি থাকবে সাবজেক্টে, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স। সিইউ যে ম্যাথামেটিক্সে কোয়েশ্চেন রাখতো সেটা কিন্তু তুলে দিয়েছে, তার ফলে বর্তমানে কিন্তু 4টে সাবজেক্টের উপর কোয়েশ্চেন আসবে, 100 নম্বরের, 2 ঘন্টা পরীক্ষা হবে। সেটা হচ্ছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। এবার বলবে তোমরা এই রিলেটেড কী কী মানে এই যে সিলেবাস তোমাদের বললাম, এই রিলেটেড কী কী বই পড়বো আমরা। দেখো জেনারেল ইংলিশের জন্য প্রথমত তোমাদের যে গ্রামারের বই আছে, তোমরা যেগুলো উচ্চ মাধ্যমিক অবধি এতদিন অবধি পড়ে এসছো, তোমরা সেগুলোর ওপরই প্রিপারেশন নাও, যে তোমরা সিন আনসিনের এক্সপেক্টে যায় তোমরা একটা শর্ট কোশ্চেনে আনসার দিতে পারো। এবং তার সাথে জানিয়ে দিই জেনারেল নলেজের জন্য তোমাদের হচ্ছে এখন দেখবে প্রচুর বই বেরিয়ে গেছে, যেগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনের বই, যেখানে জেনারেল নলেজ খুব ভালোভাবে থাকে। সেই জেনারেল নলেজগুলো তোমাদের পড়তে হবে, এবং তার মধ্যে ট্রিকি ওয়েতে পড়তে হবে। যে লিগালের অ্যাপটিটিউড টেস্ট দিচ্ছ তুমি সেই লিগাল অ্যাপটিটিউড টেস্টের এক্সপেক্টে কীরকম কি কোশ্চেন আসতে পারে। যদি লাস্ট ইয়ারে কোশ্চেন তোমাদের আমি শেয়ার করে দেবো, তো তার জন্য সঙ্গে থাকতে হবে, আমি তোমাদেরকে দেখিয়েও দেবো কীরকম কী কোশ্চেন এসেছিল। এবার যেটা হচ্ছে জেনারেল রিজনিং, এক্ষেত্রে কিছু বুদ্ধিমত্তা কোশ্চেন থাকবে, এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে কোশ্চেন থাকবে কিন্তু বলে দিই সেটা হচ্ছে লিগাল রিলেটেড কোশ্চেন থাকবে, অর্থাৎ কিছু লিগাল ওরিয়েন্টেড বা লিগাল নলেজের ওপর কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে এই এন্ট্রান্স পরীক্ষা। এটা প্রত্যেকটা এলএলবি এন্ট্রান্স পরীক্ষায় হয়ে থাকে। তো তারপরে বর্ধমান ইউনিভার্সিটি যে 3 বছর এলএলবির আমি যেরকম এন্ট্রান্সে বলে দিয়েছিলাম, এরও তাই সেম, অর্থাৎ এগুলো কিন্তু সেম প্যাটার্নে হয়ে থাকে। ক্ল্যাটের অনেকটা প্যাটার্নকে কপি করে হিসাব মতন এই পরীক্ষাগুলো কিন্তু করেই থাকে, তবে ক্ল্যাটের থেকে অনেক ইজি পরীক্ষা হয় এই সমস্ত এন্ট্রান্স পরীক্ষা। তো এর আপডেটগুলো নিয়ে আসবো তোমাদের কাছে, এবং এই ডিটেল যদি তোমাদের কোয়েশ্চেন পেপারগুলো লাগে প্রিভিয়াস
ইয়ারের, অথবা তোমাদের কোনো বই সাজেশন লাগে এই বিষয়ে কমেন্ট সেকশনে তোমরা জানিও। আচ্ছা, এবার যেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় 2024 সালে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, নোটিফিকেশন কবে আসবে? কারণ সাধারণত আমি যেটা বললাম এটাই সাধারণত হতে পারে, তবে আমাদের কাছে খুব তাড়াতাড়ি এই জুন মাসের মিডিলেই কিন্তু সিইউর এলএলবি অ্যাডমিশনে আপডেট আসতে পারে, এবং অ্যাডমিশনে আপডেট এলে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করে দেবো, অফিসিয়ালটা শেয়ার করে দেবো, এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ লাস্ট ইয়ারও দেখিয়েছিলাম, এবছরও দেখিয়ে দেবো। ভালো থাকবে সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। আরও একটি ইউনিভার্সিটি এলএলবি অ্যাডমিশন নিয়ে আসবো, তার জন্য সঙ্গে থাকো।